নমস্কার বন্ধুগণ। আজকে আমি আরেকটা সাউথের ডিশ বানাবার চেষ্টা করব। তার নাম হচ্ছে নির্ধোসা। নির্ধোসা বানাবার জন্য প্রথমে আমি চাটনিটা বানিয়ে নেব। অনেকে ওই ছোলা ভাজাটা যে থাকে তার খোসাটা ছাড়িয়ে চাটনি করে। আমার তার চাইতে বেশি ভালো লাগে এই যে ছোলার ডালটা আছে, যে গোটা ছোলার ডাল, এই যে একদম ছোলার ডাল, সেই ছোলার ডালটা আমি এই কাঠখোলায় ভেজে নেব। কাঠখোলা মানে কি, উইদাউট অয়েলে যে কড়াইতে ভাজা হয় তাকে বলা হয় কাঠখোলা। তার মধ্যে আমি এই ডালটা ভেজে নেব। ডালটা তো ধুতে পারবো না, সেই জন্য আমি কি করব, এই একটা তাওয়ালের মধ্যে রেখে ঘষে নেব। একটা তাওয়ালের মধ্যে রেখে এই যে একটু ঘষে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে তারপরে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে কড়ার মধ্যে দিয়ে দেবো। ডালটা আমি কাঠখোলায় ভেজে নিলাম কীরকমভাবে, এই যে একটু একটু এই যে ভাজা 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 লালচে ভাব হলো, এই যে ভাজা ভাজা লালচে ভাব হলো, আমি একটা থালার মধ্যে ঢালি, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। এই এটার মধ্যে ঢাললাম, এরকম লালচি ভাজা করেছি। আর হলো আরেকটা বাসনের মধ্যে দুটো শুকনো লঙ্কা আর একটুখানি আদা হোয়াইট তেলের মধ্যে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এই ডালটার সঙ্গে, এই যে ভাজা ডালটার সঙ্গে দিয়ে দিলাম। হালকা একটু পোস্ত হলে ভালো হয়, হালকা নেড়ে একটু পোস্ত দিলে ভালো হয়, কিন্তু আমার পোস্তটা নেই। যা পোস্ত ছিল সকালবেলা ইউজ হয়ে গেছে, এখন আর নেই। এইটাকে কি করব, আমি মিক্সিতে বাটবো। এর সঙ্গে নারকেল দেব, এর সঙ্গে এই নারকেলটা আছে, নারকেলটা দেবো। নারকেল, ছোলার ডাল, আদা আর শুকনো লঙ্কা ভাজা আর নুন দিয়ে এটাকে পেস্ট করব। খুব পেস্ট করব না, একটুখানি খিচখিচ ভাব থাকবে, একটু একটু দানা 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 ভাব থাকবে। তারপরে কারিয়া পাতা দিয়ে একটা তরকা দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। তাহলেই হয়ে গেল চাটনি। এই চাটনিটা আমার খেতে খুব ভালো লাগে। ওই ভাজা ছোলার চাইতে ছোলার ডাল ভেজে করলে বেশি ভালো লাগে। কোনো এক সময় আপনাদেরকে ভাজা ছোলার ডাল দিয়েও, ছোলা দিয়েও করে দেখাবো, কিন্তু আজকে আমি এটাই করছি। আজকে আমি নির্ধোসা করছি। আর নির্ধোসার জন্য আমি কি করেছি, এই এক বাটি চাল এই বাসনটার মধ্যে আমি এই 3-4 ঘন্টা হলো ভিজিয়ে রেখেছি। এবারে এটাকে পেস্ট করব। এই চালটা আমার খুব ভালো পেস্ট করতে হবে, খুব ভালো, একদম মিহি। তার সঙ্গে কী দেবো, এই চালটার সঙ্গে আমি এই যে কয়েক কুচি নারকেল, বেশি না, এই কয়েক কুচি নারকেল দিয়ে দেবো। নারকেল না থাকলেও, না দিলেও চলে, কিন্তু নারকেলটা দিলে পরে একটু টেস্টটা ভালো হয়। তারপরে এটা করতে, যেহেতু নীর মানে জল, সেই জন্য জলের মতন পাতলা করতে হবে। এটা একদম ঘন হবে না, যত পাতলা হবে, মানে একটা মাপ আছে, সেই রকম পাতলা হলে তবেই ধোসাটা ভালো হয়। তার সঙ্গে এই চাটনিটা দিয়ে খেতে খুব ভালো লাগে। এই ডালটা ঠান্ডা হয়েছে, এটার মধ্যে দিলাম, আর এতখানি নারকেল ছোট করে কেটে দিলাম। এইবারে এটাকে আমি প্রথমে এমনি জল ছাড়া করে নেব, ঘুরিয়ে নেব, তারপরে একটু জল দিয়ে করব। আমার এই চাটনিটা পেস্ট করা হয়ে গেছে, এই দেখুন পেস্ট করা হয়ে গেছে। আমি এটা একটা বাসনে ঢালছি, ঢেলে দেখাচ্ছি আপনাদের। ততক্ষণ আমার কড়াইটা বাসনটা গরম হয়ে গেল, ওটার মধ্যে একটা তড়কা দেবো। এই যে পেস্টটা একটু খিচখিচ মতন আছে। একদম পুরো পেস্ট হয়নি, কিন্তু একটু দানা 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 থাকতেই হবে। একটুখানি তেল দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, অল্প একটু সর্ষে দেবো, বেশি না। যে হাতে নিলাম, এই যে হাফ টিস্পুন সর্ষে দিলাম। এই যে কারিয়া পাতা, সর্ষেটা ভাজা হয়ে গেল, চুটপুটে আওয়াজ হয়ে গেছে। এইবারে আমি গ্যাসটা অফ করে দিলাম, অফ করে দিয়ে আমি কারিয়া পাতাটা, কারিয়া পাতাটাই টেস্টটা আনবে। কারিয়া পাতা সুন্দর ফ্লেভার বেরিয়েছে, প্লাস হয়ে গেল।
এইবারে এই চাটনিটার মধ্যে আমি ঢেলে দেবো। হ্যাঁ, একটু ঠান্ডা হলে ঢালবো, একদম গরম ঢালবো না, একটু ঠান্ডা হলে ঢালবো। আচ্ছা, এইবারে আমার কাজ হলো নির ধোসার জন্য এই চালটা পেস্ট করব। এই চালটা পেস্ট করব, তার সঙ্গে নারকেলটাও দিয়ে দেবো। হ্যাঁ, যেটা করেছিলাম তরকাটা, সেটা আমি এই যে এর মধ্যে ঢেলে দেবো, চাটনিটার মধ্যে ঢেলে দেবো। হালকা গরম আছে, হালকা গরমই দিতে হবে, বেশি গরম দিতে নেই। হ্যাঁ, আচ্ছা, এটাকে মিশিয়ে দিলাম, এটাকে মিশিয়ে দিলাম। সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। হ্যাঁ, দারুণ সুন্দর গন্ধ। হ্যাঁ, গন্ধেই হয়ে যায়। আপনার যদি মনে হয় যে আরেকটু পাতলা করবেন, তাহলে আরেকটু জল মিশিয়ে নেবেন। হ্যাঁ, আর যদি মনে হয় যে না এরকম ঘনই খাবেন, তাহলে ঘন রাখবেন। আমি আরেকটু জল দেব, কারণ হচ্ছে একটু বেশি ঘন হয়ে গেছে। আমি এই তেলের বাসনটা যে জল ছিল, সেই জলটাকে দিয়ে দিলাম। ফোড়নের গন্ধটাও চলে আসলো। আর এই যে এটার মধ্যে একটু নুন দিয়েছি, আর লঙ্কা তো দিয়েছিলাম ভেজে। আপনার যদি মনে হয় যে আর একটু ঝাল লাগবে, তাহলে আর একটু কাঁচা লঙ্কা মিশিয়ে দিতে পারেন। তা আমি টেস্ট করে দেখলাম, নুন লঙ্কা সব একদম পারফেক্ট আছে, আর ঘনত্বটাও আমার কাছে ঠিকই আছে। আর যদি কেউ মনে করে যে আর একটু পাতলা খাবে, তার একটু পাতলা করবে। হয়ে গেল আমার নির্ধোসার চাটনি তৈরি হয়ে গেল। এটা আমি এখানে ঢাকা দিয়ে রেখে দিলাম। এইবারে নির্ধোসার যে ইয়েটা, এই ব্যাটারটা যে আমি করেছি, সেই ব্যাটারটা লক্ষ্য করুন। হ্যাঁ, ব্যাটারটা একটু লক্ষ্য করার মতন, কেননা ভীষণ মিহি হতে হবে, খুব মিহি হতে হবে। দেখতে পাচ্ছেন, খুব মিহি হতে হবে এটা। হ্যাঁ, মানে দানা দানা যেন না থাকে, খুব মিহি হতে হবে। আর এইটা খুব জল দিয়ে পাতলা, একদম পাতলা করতে হবে, ঘন হলে চলবে না। হ্যাঁ, পাতলা হবে এটা। এর নাম নির্ধোসা, মানে জল, নির মানে জল, জল ধোসা। হ্যাঁ, সেই জন্য এটাকে ধোসার মতন ঘন করলে হবে না, একটু পাতলা করতে হবে। আমি দেখি কতটা পাতলা হয়েছে। হ্যাঁ, সেটাও দেখার আছে। এই দেখুন, আরও পাতলা করতে হবে, আরেকটু জল লাগবে। হ্যাঁ, আমি আরেকটু জল দিলাম, মনে হয় আর জল লাগবে না। হ্যাঁ, এই যে একদম পাতলা করে ফেলেছি। যদি মনে হয় প্রথমটা করার পরে যদি মনে হয় যে আর একটু জল লাগবে, তাহলে জল দেবো। এর মধ্যে একটু নুন দেবো। এর মধ্যে একটু নুন দেবো, আর কিছুই দেবো না, শুধু নুন দেবো, পরিমাণ মতো নুনটা দেবো। এই যে আমি আবার গ্যাস অন করলাম। প্রথম খোলাটা অনেক সময় খারাপ হয়, তারপরে আস্তে আস্তে ঠিক হয়। দেখি না, ঠাকুরের নাম করে করছি। হ্যাঁ, আপনাদের ঠিকঠাক দেখাতে পারবো কি না। আচ্ছা, গ্যাসটাকে অন করে দিলাম। এই দেখুন, জলের মতন পাতলা, নুন দিয়েছি। এইবার আমি এইটাকে ছড়িয়ে দেবো। হ্যাঁ, এই দেখুন, ঝাঁঝরির মতন হয়ে গেল, একদম পারফেক্ট গোলা হয়েছে। আমি ভীষণ খুশি, খুব খুশি, একদম পারফেক্ট গোলা। এই দেখুন ঝাঁঝরির মতন হয়েছে। এইটাই হলো নির্ধোসার হলো আসল ইয়ে, একদম পারফেক্ট হয়েছে। আমি সাইড থেকে একটুখানি তেল দিয়ে দিই। হ্যাঁ, সাইড থেকে একটুখানি তেল দেবো, বেশি না, একটুখানি দেবো। আর হালকা এইটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ, বেশিক্ষণ লাগে না, এক্ষুনি হয়ে যাবে। হয়ে গেল নির্ধোসা। একটুখানি কাঁচা রয়েছে দেখলাম, একবার বানিয়ে দেখবেন, বানিয়ে খেয়ে দেখবেন। আর আমি তো ইন ডিটেলস বলি, সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে বলি যে কীরকম করলে কেমন হবে না হবে, ঠিক সেরকমভাবে করবেন, দেখবেন সফল হবেনই হবেন। হ্যাঁ, এবার এটাকে তুলব। এটা তো ধোসা নয়, যে মুড়মুড়ে করব। এটা হলো নির্ধোসা, কাজে এটা পাতলা নরম থাকে। এই একখানা হলো। এইবারে আমি আরেকখানা বসাবো। হ্যাঁ, এইভাবে আমি পরপর করবো। হ্যাঁ, করে তারপর আমার টেস্টার এসছেন দিল্লি থেকে, আমার মেয়ের ঘরের নাতি, তাকে দিয়ে টেস্ট করাবো।
সে কি বলে সেটা আপনাদের দেখাবো। হ্যাঁ, আচ্ছা, এই যে হাতায় নিলাম না, নিয়েই ফ্ল্যাট করে ছেড়ে দেবেন। হ্যাঁ, দরকার হলে আরেকটু দেবেন, তারপরে তাড়াতাড়ি করে এমনি করে ঘুরিয়ে দেবেন। হ্যাঁ, ঘুরিয়ে দেবেন। এই যে ঝাঁঝরিগুলো, দেখতে পাচ্ছেন যে ঝাঁঝরি হলো, এই ঝাঁঝরিটা হলো। এবার একটু অন করে দিলাম, সামান্য একটু গায়ে, সামান্য, বেশি না, সামান্য একটু তেল দিয়ে দিলাম, আর একটুখানি ঢাকা দিয়ে দিলাম। এবার অনে রাখবো একটুখানি সময়, তারপরে আমি তুলে নেবো, ব্যাস হয়ে গেল। তারপরে এই চাটনিটা দিয়েই খায় সাধারণত। যদি আপনাদের মনে হয় তরকারি করে খাবেন, তাহলে তরকারি আপনারা করতে পারেন। হ্যাঁ, ধোসা, এটা ঠিক ধোসা তো নয়, এটা হলো নির্ধোসা। এটা হলো জলের পরিমাণটা এত বেশি থাকবে, আর পেস্টিংটা খুব ভালো হবে। আর একটু নারকেল দিলে বেশি টেস্ট হয়। আর নারকেল না যার নেই তো সে নারকেল দেবে না, ব্যাস হয়ে গেল। কড়া করবো না, এটা কড়া করবো না, কারণ এটার নাম হলো নির্ধোসা। এটা কড়া হবে না, এটা একদম সফট হবে, একদম সফট হবে। এই দেখুন, কোথাও কোনো দাগও লাগেনি, কিছু লাগেনি। আপনারা দেখে বলবেন, হ্যাঁ, তারপরে করবেন, করে খাবেন, খেয়ে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন যে আপনারা পেরেছেন কিনা। হ্যাঁ, আচ্ছা, আর এইটাকে যখনই দেবেন এরকম করে একটু গুলিয়ে নেবেন, কারণ না তলায় বসে যায় তো। আমার আরও গোলা রয়েছে, পরে করব। হ্যাঁ, এই যে দেখুন, একটা, হ্যাঁ, কি সুন্দরভাবে সাজিয়েছে, একটা, দুটো, তিনটা, চারটা করেছি, এখানে চারখানা, হ্যাঁ, সাজিয়েছি। আর হলো এই হলো আমার চাটনি, এই হলো আমার চাটনি। হ্যাঁ, আচ্ছা, এইবার আমি বলছি যে আপনারা করে দেখবেন, ভালো লাগলেও বলবেন, মন্দ লাগলেও বলবেন। হ্যাঁ, আর লাইক করবেন, কমেন্টস দেবেন এবং সাবস্ক্রাইব করবেন, পারলে শেয়ারও করবেন। হ্যাঁ, ঠিক আছে, ওকে, আজকে এই পর্যন্ত থাকলো। থ্যাংক ইউ। নির্দোষা একদম কি ব্যাপক হয়েছে, হেভি হয়েছে, হেভি। হ্যাঁ, হুম, ফাটাফাটি এন্ড ফ্যান্টাস্টিক, বলে দিলাম। বাংলা যায় না তো ভালো, সেই জন্য বলে দিতে হয়। বাংলাতে বলে না, হেভি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, রাখলাম। হ্যাঁ, ওদের তো খুব ভালো লেগেছে। এবার আপনারা করে খেয়ে দেখবেন কেমন লাগে, তাহলে আমাকে বলবেন। হ্যাঁ, ওকে, বাই।